দেশ আজ গভীর সংকটের মুখে। পরাজিত শক্তি তারা যে কোনো উপায়ে জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য তারা মারমুখী হয়ে উঠেছে। কাজেই এই পরিস্থিতিতে আমি বলতে চাই, বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক সকল পক্ষ, দেশের আপামর জনসাধারণ, সারা দেশের সকল ছাত্র জনতা আজকে এই পরিস্থিতিতে শুধু এক ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এটি আসলে তাদের একটি টেস্ট কেস। তারা যদি আজকে নুরুল হক নূরের উপর এভাবে হামলা চালিয়ে এবং তার দলীয় সেক্রেটারি জেনারেল জনাব রাশেদ খান এবং অন্যান্য তাদের দলীয় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদেরকে এইভাবে বর্বরোচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালের শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায়, তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে না। কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে। আমরা আমাদের ভাইয়েরা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে, তারা আবার এভাবে এক বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কাজেই আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, বিবি নুরুল হক নূরের অবস্থা সংকটাপন্ন, আরও কয়েকদিন লাগবে হয়তো, তারপরে পরিপূর্ণ অবস্থা অনুমান করা যাবে যে ক্ষত এবং আঘাতের চিহ্নটা কতটা গভীর, মস্তিষ্কের ক্ষতটা কতটা গভীর এবং তার চোখের কি অবস্থা। তো এইভাবে এই বাংলাদেশের এই নৃশংস এবং এই রকম পরিকল্পিত যৌথ বাহিনীর হামলায় শিকার হয়ে আজকে আমরা জুলাই বিপ্লবের অংশীজন সকলকে বলবো যে আমাদের আর হাতে সময় নেই। এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদেরকে, ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে বাংলাদেশে দেশপ্রেমিক জনতা থাকতে পারবে না। কাজে আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমরা এদেশে থাকবো না বাংলাদেশ বিরোধী অন্য কোনো শক্তি বাংলাদেশকে শাসন করবে। দেশের অস্তিত্ব এবং দেশের স্বাধীনতা আজকে প্রশ্নের সম্মুখীন, হুমকির সম্মুখীন। কাজে এই পরিস্থিতি থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আবার যদি আমরা মোকাবেলা করতে নামি, ইনশাআল্লাহ ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার দোসরদেরও মুখোশ উন্মোচিত হবে এবং তারাও ইনশাআল্লাহ জনতার এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারাও পরাস্ত হবে। কাজে আমরা দেশের সকল সরাসরি সেনা সদস্যরা ওপেন জাতীয় গণমাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে এইভাবে একজন দেশের বরেণ্য রাজনৈতিক নেতার উপর হামলা পরিচালনা করতে পারে, এটা সভ্য এই পৃথিবীতে কল্পনা করা সম্ভব না। কাজে আমরা মনে করি